নমস্কার, সুন্দরবন টি চ্যানেলে সবাইকে এই গভীর রাতে মাছ ধরার সাথে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাবেন আমরা এত রাতে এসেছি মাছ ধরতে একেবারে নদীর কূলে। তো আমাদের সঙ্গে থাকবেন। এই নৈশ অভিযান আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুরো পর্বটা দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধ জানিয়ে আমরা চললাম মাছ ধরতে। সঙ্গে থাকুন, দেখুন কি ঘটতে চলেছে। সবার কিন্তু জাল ফেলা হয়ে যাচ্ছে। নাও এসো। প্রতি পলে পলে রোমাঞ্চে ভরা পর্ব আপনারা দেখতে থাকুন। এত পিছল হয়ে গেছে, এই একটা না বসে না, ওই জন্য তুমি যদি ওখানে দাঁড়াও। তাহলে প্রথম কেমন দিচ্ছি কিন্তু। হ্যাঁ, দেখো গাছের গায়ে যেন না আটকায়। সবই মাত্র জল উঠছে। পড়েছি, মাছ কিন্তু পড়েছে। আওয়াজ হয়েছে কিন্তু, আওয়াজ পেয়েছি। আটকে গেছে, জালটা গেল আটকে। জালের উপর দিয়ে যাও। তুমি যে তুমি ওখানে দাঁড়ো। জাল কিন্তু আটকে গেছে, জালটা ছাড়াতে হচ্ছে এখন। কি ভয়ঙ্কর সংকটের মধ্যে নদীর জলে নামতে হচ্ছে দেখুন। কাঠি ঢুকে গেছে না? ছাড়িয়েছে? ছাড়িয়ে। হামাগুড়ি দিয়ে উঠতে হবে আর নামতে হবে, জাল আটকে গেলে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, অদূরে কিছুই দেখা যাচ্ছে না। ছোটবেলা হামাগুড়ি দিলে সেগুলো তো আর মনে নেই। দেখি কুড়া, দেখি। হ্যাঁ, এই যে আমাদের কুড়া, এই কুড়া দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। কুড়া এখানে ফেলছি। এই সাবধানে উঠে এসো। আচ্ছা, আর আজকে ক্যামেরাম্যান কিন্তু আমাদের তনুজা আছে। আচ্ছা, আমি একটু এই ওখানটা ভালো জায়গা দিয়ে রাখছি, বুঝলে। উপরের দিকে মাছ উঠে গেছে, এই যে। পড়েছে? হ্যাঁ, সামনে কিন্তু দেখার মতো মাছ পড়েছে। হ্যাঁ, একদম দেখো, এই দেখো উপর থেকে একদম নিচ পর্যন্ত। এই একটা দেখো কত বড়, দেখো। কাছ থেকে ধর, বড় বড় চাপটা চিংড়ি সব মানে উপরে উঠে গেছে লাফি। ধরো দেখি, জালটা ধরো। অনেক 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 পড়েছে, দেখার মতো মাছ পড়েছে। আগে এগুলোকে তুলে নিই, সাবধানে দেবে। এইগুলোকে তুলে নিয়ে আগে লাইটটা বন্ধ করি। এই দেখো, এই কতগুলো দেখো জালে মাছ লাফাচ্ছে। লাফাচ্ছে তো। ঝাড়া মেরেছি তাই কত বেরিয়েছে দেখুন। এই যে, এইবার আমি জালটা ঝাড়তে থাকি। শুধু দেখো কতগুলো মাছ বার হচ্ছে, দেখো। এই যে একটা দেখো, এই রেলাফি পালাবে কিন্তু। এই যে কত বড়। ওই ধারে আর একটা গেছে, ও নাই দেখো। না এইটাই ছিল, ওটাই ওটাই। হচ্ছে কি আর একটা নাই গেছে। না না, আর নেই। জি দেখুন, এই আরেকটা, এই আরেকটা। এই যে এটা হবে বেশ বড় বড় পড়েছে। এই একটা, এই যে একটা না, এই দেখো আর এই একটা। দেখুন এটা কি পড়লো, মাটি মাটি পড়েছে। শামুক পড়েছে একটা। এই একটা আস্তে আস্তে দেখে যাবো, বল জাল তো সাদা তো বোঝা যায় না, জানো। ওইটা ওইটা তো বড় চিংড়ি মাছ। এই যে ইবরে বাবা, এইটা তো আরো বড়। বড় বড় চাপটা চিংড়ি, একটা ছোট। আসলে জাল সাদা
আর চিংড়ি মাছও সাদা। এই যে লাফাচ্ছে কিন্তু, ধরে নিও। এই যে দেখেছো? বাবারে, এইটা লাফিয়ে লাফিয়ে বেরিয়ে পালাচ্ছিল। এই দাও দাও দেখি দাও। এই যে আর একটা। দেখো শেষ হলো। প্রায় 10-15টা মতো পড়েছে। এবার আমি কিন্তু চলে যা দ্বিতীয় সামন ফেলতে চললাম। আর একটু নিচের দিকে আসি। স্লিপ খেয়ে পড়বে, ওইখানে স্লিপ তো। এই সাইডে পা দাও, বুঝলে? হ্যাঁ, একটু ক্রস করে জাল টানতে হচ্ছে যদি আটকে যায়, ওই জন্য। আওয়াজ দিল না তো? পড়েছে কয়েকটা পড়েছে। আবারও কোনাটা ফেললাম। আজকে তনুজার মা, আমি, আমরা 3 জনেই এসেছি মাছ ধরতে। বেশি করে মাছ ধরবো, সবাই মিলে এসছি। এই তো পড়েছে। আচ্ছা তনুজা, কাছ থেকে দেখাও। দেখো কত এই পড়েছে। যে, নিয়ে এসো, দেখো নিয়ে এসো। দেখো, নিয়ে এসো দেখো। এই যে এই যে দেখো, দেখেছো? আমি এবার জালটা ভালো করে ঝেড়ে নিই। পেয়েছো? হ্যাঁ, দাও, এই দাও। একটা। একটু আস্তে আস্তে ঝাড়ো, কেন বলো তো? জালটা সাদা তো, আর চিংড়ি মাছগুলোও সাদা, বোঝা ঠিক। যায় না। বুঝলে? এই যে পড়ছে। একটা বড় চিংড়ি মাছ পড়েছে কিন্তু, কোথায় বলো? সংবাদ দিয়েছি, এবার দেখাবো। তুলতে থাকছি, এই যে দেখো। তুমি দেখাতে থাকো। হ্যাঁ, এই যে, এই যে দেখো দেখো রাখো 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 রাখো। এই একটা দেখো, আগে দেখাও এটা। এই যে দেখো। এই যে, আর বড়টা এখানে একটা না দুটো আছে। হ্যাঁ, দুটো আছে, আমি আটকে রাখি। এই যে, কত বড় বড়, পালিয়ে যাবে কিন্তু লাফিয়ে। তুমি বলছিলে না কোনো আওয়াজ না, পাচ্ছি না। আওয়াজ দিইনি তো। সবসময় আওয়াজ দেয় না, বুঝলি? সবসময় আওয়াজ দেয় না। জালে একটা ফাঁস কেটেছে, দেখো সেখানে। ওই আটকে গেছিল না। এইগুলো খুঁজে নিয়ে দেখি, এখানে আছে এখন। এই উপরে একটা আছে নাকি? আমি নাও, বলি, ধরে নাও। এক্ষুনি বলতে যাচ্ছিলাম সে বড় চিংড়ি মাছটা কোথায়। এই যে এক্ষুনি দেখো কত চিংড়ি মাছ হয়ে গেছে। চল চল চল, দ্রুত চল। চলো। আবারও জালের সামন পড়লো। অপেক্ষা করুন, দেখি কি মাছ উঠছে। যা, আটকে গেল। দড়ি ধরবো। জাল কিন্তু আবার আটকে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাত্রা কীরকম। যে কোনো সময় কিন্তু নানান ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপরে উঠে এলাম বন্ধুরা নির্বিঘ্নে। ঘাসের উপর বাঁধা। ওই একটা চিংড়ি আছে, তাই না? তাহলে দেখি ধরিনি। এই যে দেখো, এটা আটা দেখেছো? দেখো একটু খেয়াল করো। আজকে যে মাছগুলো আমরা রাতে ধরলাম, সেই মাছগুলো আমরা থালায় ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমাদের অনেক দর্শক বন্ধু
মাছগুলো দেখতে চান তো দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি আর আপনাদেরকে তনুজা দেখাচ্ছি। তো দেখুন ক্যামেরা বাড়িয়ে আনার পরে কিন্তু এই পার্শে মাছগুলো পড়েছে। ঠিক দেখুন কত বড় বড় পার্শে মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, ছোট চিংড়ি রয়েছে, সব ধরনের মাছ কিন্তু আমরা পেয়েছি। আজ রাত্রে যে মাছগুলো আমরা পেয়েছি সবটাই আপনাদের ঢেলে দেখালাম। তো পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।